জান্নাত উপরে, এটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, কুল্লা হাবিতু জামিআ। আল্লাহ আদম এবং হাওয়াকে বলছে তোমরা জান্নাত থেকে নেমে যাও। কি বলছে? নামে কোথা থেকে? নামে কোথা থেকে? উপরের থেকে নিচে? উপরের থেকে বলে নাই জান্নাত থেকে বের হয়ে যাও, বলছে কি জান্নাত থেকে নেমে যাও। তাহলে বোঝা গেল জান্নাত। এখন উপরে যাইবেন কেমনে? যাবেন কেমনে বলেন? আল্লাহকে বান্দারে টেনশনের কিছু নাই, ও বুড়া বাবারা টেনশনের কিছু নাই, ও যুবক ভাইরা টেনশনের কিছু নাই, ও মায়েরা টেনশনের কিছু নাই, ও মজলিশপুর ইসলামাবাদের এলাকার বাসীরা টেনশনের কিছু নাই। আল্লাহ বলেন আমি আল্লাহ সপ্তম আসমান উপর থেকে আরশ থেকে একটা রশি ছেড়ে দিলাম। এই রশিটা যদি তুমি ধরতে পারো, তাহলে ধরার মতো যদি ধরতে পারো, তোমার কাজ হলো ধরা আর আমার কাজ হলো টানা। তুমি ধরবা, আমি টান দিয়া তোমার বাড়ি জান্নাতে পৌঁছে দিব। নিচের থেকে উপরে কোন জিনিস উঠাই দিলে কয়টা জিনিসের দরকার? চারটা। কয়টা জিনিস? চারটা। উপরের থেকে একজন থাকতে হবে, উনি কোনো কিছু ফালাইবেন। 2 নম্বর, নিচে যে আছেন উনি ধরবেন, আর উপরওয়ালার কাজ হলো তিনি টানবেন। উপরওয়ালার কাজ হলো তিনি, নিচের লোকটা যদি ধরে হস কইরা উঠতে পারবো? ধরতে পারবো? ধরতে হবে কিসের মতো? শক্ত করে। আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। তোমরা কোরআনকে ধরা মজবুত কইরা, কোরআনকে তোমরা মজবুত করে ধরো, কোরআনের রশিকে তোমরা মজবুত করে ধরো। কোরআনটাকে এখানে আল্লাহ কি বলছেন? রশি। কি বলছেন? এখন মনে রাখেন, এখানে যারা বাসা বাড়িতে আমগো বয়ান শুনতেছে না, হেরা কালকে মনে করবে না, অনেকে বলবো কি রশি মানি মনে দেখুন একটা রশি ধরলেই চলবে। কারণ কিছু লোক আছে খেতার তলে ঘুমায়, আবার বিড়িও টানে, আবার ওয়াজও শুনে, কিছু অর্ধেক ওয়াজ শুনে ঘুমিয়ে পড়ে। ওই বিড়ি কদ্দুর খায়, এটা আবার কম্বলের কোন জায়গায় লাগে, মশারি কোন জায়গায় লাগে, চাদরে কোন জায়গায় লাগে। দেখবেন যারা বিড়ি খায় খেদের এদিকে ফোটায়, এদিকে ফোটায় দিব। আসেনি এরকম? আসেনি সমাজে? আছে কিনা জোরে বলেন? আছে। হা হা, বিড়ি খায়। বিড়ি খাইলে যে এদের কত জায়গায় গন্ধ কয়, গায়ে গন্ধ, শরীরে গন্ধ, গায়ে গন্ধ, গামায় গন্ধ, মুখে গন্ধ, বউ যে ঘুমায় হের কাছে গন্ধ। কথা ঠিক কিনা জোরে বলেন? আচ্ছা যাই হোক, এখন এক লোক রশি তালাশ করার জন্য 3 দিনে গেছে, রশি পায় নাই। সিল্ল লাগাইছে, রশি পায় নাই। কিন্তু চার দোকানে গেছে। আমাদের সমাজে চার দোকানগুলো এক একটা সংসদ ভবন। অস্বীকার করতে পারবেন? আমাদের দেশের চার দোকানগুলা কি এক একটা, এখানে রাজনীতিবিদ থাকে, চিন্তাবিদ থাকে, গবেষক থাকে, বিজ্ঞানী থাকে। একটা কথা, আচ্ছা একটা কথা বলতে দেরি, একটা কথা বলতে দেরি, এই কথাটাকে টানা টানা করতে দেরি করে। কথা ঠিক কিনা জোরে বলেন তো? তা এক লোকের কাছে কইছে ভাই রশি দরকার। কয় তুমি রশি কোথায় তালাশ করবা? কয় ফরিদপুরে যাও, তুমি রশি পাইবা। কোথায় পাইবা? ফরিদপুরে। এটা 8 রশি। কয় জান্নাত 8টা, রশিও 8টা। জান্নাত 8টা, রশিও। হ্যাঁ ভাই, যেখানে সেখানে কোরআন তালাশ করলে পাওয়া যাবে না। কোরআনের জায়গায় কোরআন তালাশ করতে হবে। যেখান থেকে সেখান থেকে ইসলাম নেওয়া যাবে না, যেখান থেকে সেখান থেকে পান করা যাবে না, যেই কোনো লোকের খাবার খাওয়া যাবে না, যেই কোনো লোকের দান গ্রহণ করা যাবে না, সুদখোরের দান নেওয়া যাবে না, ঘুষখোরের দান নেওয়া যাবে না, বন্ড পীরের থেকে ইসলাম নেওয়া যাবে না। কথা ঠিক কিনা জোরে বলেন? বন্ড পীরের কাছ থেকে ইসলাম নেওয়া যাবে না। যে সমস্ত বন্ড পীররা ফ্যাসিস্ট সরকারের সহযোগী ছিল, ওই সমস্ত বন্ড পীরদের বাংলাদেশে আস্তানা জায়গা থাকবে না। কথা ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। তোমরা আল্লাহর রশিকে মজবুত করে ধরো। তা কেমনে ধরবা? হাত দিয়া ধরবা। হাতের আঙ্গুল কয়টা? জোরে বলেন কয়টা? 5টা দিয়া তোমরা আল্লাহর রশিটাকে ধরো। 1 নম্বর রশি, 1 নম্বর রশির নাম হলো ঈমান, 2 নম্বর রশির নাম হলো ইবাদত, 3 নম্বর রশিটার নাম হলো মুআমালাত, 4 নম্বর আপনার রশিটার নাম হলো মুআশারাত, 5 নম্বর নাম হলো আখলাক। ঈমানটা দূরে না? ঈমান দূরে কিনা জোরে বলেন? 5টা আঙ্গুলের মধ্যে আঙ্গুলের দূরত্ব বেশি কিনা? দূর আঙ্গুল যদি না থাকে, এই 4 আঙ্গুল দিয়ে লবণ যায় না। লবণ লেওয়া যাবো? তো বুড়ো আঙ্গুলের দাম বেশি কিনা? তো এই 5টা জিনিসের মধ্যে মূল্যবান হলো কি ঈমান। কি বলেন না? যার মধ্যে ঈমান নাই, যতই আমল করো না কেন কোনো কাজ হবে না।
একজন উযু করছে, উযুর 4 ফরজ 3 ফরজ করার পরে হালকা একটা ফাঁক দিছে, বায়ু ছাড়ছে, এর কি আর উযু থাকবো? বলেন উযু থাকবো? কয় সে নামাজ পড়ে, যাকাত দেয়, সব কিছু করে, তো হুজুর তার ঈমান নাই। কি নাই? তো ঈমান ঠিক থাকা দরকার কি না? কয় 2 নম্বর হলো আপনার হলো মুআমালাত। 2 নম্বর মুআমালাত কি? লেনদেন। আমরা দেখা যায় অনেক সময় পাওনাদারের কাছ থেকে 14 বার চাইতে রাজি আছি, কিন্তু দেনারগারের কাছে যাই না, আমরা ওই দোকান ঘুরা চতুর্মুখে 0.5 কিলোমিটার দূরে হাইটা যাই। কথা ঠিক কিনা জোরে বলেন? লেনদেন আমাদের অনেক সময় ঠিক নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লেনদেন তোমরা ঠিক করো। 5টা জিনিস দিয়া তোমরা কোরআনকে ধরো, ঈমান নিয়া কোরআনকে ধরো, মুআমালা ইবাদত নিয়া ইবাদত করে। 2 নম্বর হলো ইবাদত। 2 নম্বরে কি বলেন তো? ইবাদত কারে কয় জানেননি? কয় ভাই খাওয়ার নাম জিন্দেগি, ঘুমানোর নাম জিন্দেগি, বিবাহ করার নাম জিন্দেগি। কয় খায় গরুরা খায়, এবং খায় কুত্তারাও খায়, এবং খায় আপনার শিয়ালও খায়, হিংস্র প্রাণীও খায়, আবার ঘুমায় হিংস্র প্রাণীগুলা। কিন্তু মনে রাখতে হবে, কয় খাওয়ার নাম জিন্দেগি, আর এই খাওয়াগুলা যদি খায় রাসূলের তরিকা অনুযায়ী, ওটার নাম হলো বন্দেগি। ওটার নাম কি? বিবাহ করার নাম জিন্দেগি। এই বিবাহটা করে যদি নবীর তরিকা অনুযায়ী করি, তাহলে ওই বিবাহটার নাম হলো কি? বলেন ওই বিবাহের নাম কি? জোরে বলেন ওই বিবাহের নাম কি? বিবাহের নাম কি? বিয়ে তো অন্য প্রাণীও করে না? ফাকির লোকে ফাকির বিবাহ হয় না? হয় কিনা বলেন? কুত্তার সাথে কুত্তা করে না? করে কিনা? ওটার নাম জিন্দেগি। আর আমাদের বিবাহের মধ্যে এখন কি হইতেছে? হিন্দু আনা রীতি চলতেছে বেশি। কথা ঠিক কিনা করে বলেন? রাত 12টা পর্যন্ত বিজেপির কাজ চাল লড়ে, এটা কোনো মুসলমানদের বিয়ান অনুষ্ঠান হতে পারে না। কথা ঠিক কেনা করে বলেন? 3 নম্বর হলো মুআমালাত। মুআমালাত ঠিক করার জন্য বলছেন। 4 নম্বর হলো মুআশারাত। 4 নম্বর হলো কি? মুআশারাত মানে কি? আচার আচরণ। কি বলেন তো? এখন এইটা বলার আরেকটা বইলে আমি শেষ করব। আচার আচরণ কি জানেন? মানুষের সাথে ভালো ব্যবহার করা, মানুষের সাথে কর্কশ ভাষায় কথা না বলা, মানুষের ভাষায় ক্ষমতার জন্য দেখানো যে আমি অমুক দেশ, আমি অমুক ছেলের অমুক নেতা, অমুক নেতার সাথে আমার সম্পৃক্ত, অমুক নেতার লাগে আমার সম্পর্ক। তো এরকম ভাবে খারাপ আচরণ কার না করা। কারণ হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ যখন মারা যায়, একটা নতুন হাদিস শুনেন, মানুষ যখন মারা যায় আল্লাহ তাআলা ফেরেশতা পাঠান। এই ফেরেশতারা ওই এলাকায় যাও, গিয়া মানুষের কাছ থেকে রিপোর্ট লেখো, এই লোকটার আচার আচরণ কেমন ছিল। এই লোকটার আচার আচরণ কে পাঠান? আল্লাহ। গোয়েন্দাগিরি করার জন্য আল্লাহ পাঠান কাদেরকে? ফেরেশতাদেরকে। এই লোকটা যে মারা গেছে, এই লোকটার আশেপাশে যাও, তুমি গিয়ে গোয়েন্দা রিপোর্ট লিখে নিয়ে আসো, এর আচার আচরণ কেমন ছিল। ফেরেশতা মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে মানুষ হাজারো খারাপ থাকলে একটা মানুষ আরেকটা মানুষের ভালো কয় কিনা জোরে বলেন তো? ভালো কয় কিনা জোরে বলেন? ভালো কয়। ভালো করার পরে কি কয় জানেননি? ওই ফেরেশতা তার রিপোর্ট গুলা লেখে, যা অমুকে তারা ভালো বলছে, অমুকে তারা ভালো বলছে, অমুকে তারা ভালো বলছে। আল্লাহর কাছে রিপোর্ট উপস্থাপন করে, ও আল্লাহ, মজলিশপুর ইসলামাবাদ বাড়ি, ইসলামাবাদ এলাকার অমুক বাড়ির অমুকের ছেলে মারা গেছে, তার আশেপাশের প্রতিবেশীর কাছ থেকে তার আচার আচরণের রিপোর্ট নিয়ে আসছি, তার রিপোর্ট বাহ্যিক দৃষ্টিতে ভালো। আল্লাহ বলেন, ও ফেরেশতা তুমি কি বলো, এর রিপোর্ট তো ভালো না। আমি আল্লাহ জানি এমন এমন অপরাধের কথা, আমি আল্লাহ জানি এমন এমন গুনার কথা, যেই গুনার কথা তার বিবি জানে না, যেই গুনার কথা তার মা জানে না, যেই গুনার কথা তার জন্মদাতা বাবা জানতো না, একমাত্র আমি আল্লাহ জানি। তখন আল্লাহ ফেরেশতারে বলে, আমার ফেরেশতা তুই সাক্ষী থাক, বাহ্যিকভাবে তার আশেপাশের লোকেরা যেহেতু তারা ভালো বলছে, আমি আল্লাহ তার গোপনের সব গুনাহ মাফ করে দিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তা আচার আচরণ ভালো করবো তো ইনশাআল্লাহ। তবে আমাদের সমাজে আরেকটা জিনিস আছে, মরার পরে মানুষ কয় লোকটা কেমন ছিল, কয় কিনা জোরে বলেন তো? এরকম এক জানাজা আমি উপস্থিত হয়েছি। উপস্থিত হওয়ার পরে কয়, মানে ছেলেই বলতেছে বাপের ব্যাপারে, কয় মাওলানা, কয় মরহুম আক্কাস আলী কেমন ছিল? আর মানুষ বাধ্য হয়ে ভালো ছিল। আবার কয় মরহুম আক্কাস আলী কেমন ছিল? কয় খুব ভালো ছিল। আবার কয় খুব ভালো ছিল। তা আমি ফাঁসের লোকটারে বললাম, এক মুরব্বী কয় হ্যাঁ খুব ভালো ছিল। তা আমি কি আপনি চিনেননি? উনি কে? উনি কি বড় ভালো মানুষ ছিল? কয় হুজুর আমি চিনি না, আমি চিনি না। আপনি যে ভালো করলেন, সবাই ভালোকে আমিও ভালো করতেছি, সবাই ভালোকে আমিও ভালো করে দিচ্ছি। এই জন্য বলা হয়েছে আচার আচরণ ঠিক করা। 5 নম্বর হলো আখলাক। আখলাক ঠিক করা, চরিত্র ঠিক করা। এই 5টা জিনিস সহকারে যদি আমি কোরআনকে মজবুত করে ধরতে পারি, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা।
আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। কি দিয়ে দিবেন জোরে বলেন না? যে জান্নাত দূর, বহু দূর, সপ্তম আসমান, উপরে সিদরাতুল মুনতাহার নিকট। এই জান্নাতের আইতে রাজি আছি না আমরা? জান্নাতে যাইতে হলে কিসের দরকার? আমাদের কোরআনকে মজবুত করে দরকার, কোরআন অনুযায়ী জীবন যাপন করার দরকার, কোরআন তেলাওয়াত করার দরকার। কোরআন তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহিসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা জিদ্দা লাহু ওয়া লা মিসলা লাহু ওয়া লা মিসালা লাহু ওয়া লা ক্বাবলা লাহু ওয়া লা বা'দা লাহু ওয়া লা আউওয়ালাহু ওয়া লা আখিরা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া মাহবুবানা ওয়া আহবাবানা ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن محزورا وقال تعالى في آية أخرى ربنا إننا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا ربنا آتيهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبت الشهد درش بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি এবং আজকের মাহফিলের অন্যান্য উলামায়ে কেরাম ও মুয়াজ্জিনে কেরাম, আমার সামনে বাবার বয়সের বাবারা, ভাইয়ের বয়সের যুবক ভাইরা, পদ্মার আলারের মা ও বোনেরা,
আমরা আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করি যে আল্লাহ আমাদেরকে সৃষ্টির সারা মানুষ বানানোর পরে আল্লাহ তাআলার কোরআন এবং হাদিসের আলোকে যেই জায়গায় কথা হচ্ছে সেই জায়গায় বসার যে তৌফিক দান করলেন, এই জন্য মন ভরে অন্তর দিয়ে আল্লাহ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। হয় নাই? জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরে ভাই, আমরা তো মুসলমানদের সন্তান, আমাদের আওয়াজ থাকবে, তাকবীর থাকবে, এমন আওয়াজ যে আওয়াজের ধাক্কা লাগবে আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ বললাম, লাভ না লোকসান? লাভ না লোকসান? লাভ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আলহামদুলিল্লাহর মধ্যে যতটা অক্ষর আছে, প্রতিটা অক্ষরের বিনিময়ে আল্লাহ আপনার এবং আমার আমল নামায়, প্রত্যেকের আমল নামায় 10টা করে নেকি দান করছেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বললাম, এইটার দ্বারা লাভ না লোকসান? কেমন লাভ? আল্লাহ রাসূল বলেন, যে যতবার সুবহানাল্লাহ বলবে, যে যতবার আলহামদুলিল্লাহ বলবে, যে যতবার আল্লাহু আকবার বলবে, আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে এক একটা গাছ রোপণ করবেন। এই আরেকটা রোপণ করছে আল্লাহ। আবার বলেন সুবহানাল্লাহ। এই আরেকটা হইছে, আবার বলেন সুবহানাল্লাহ। আবার বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা এখানে আসছি, লাভের জন্য আসছি না লোকসানের জন্য আসছি? আর যারা বিছনায় ঘুমিয়ে রয়েছে, লেখার তলে ঘুমিয়ে রয়েছে, এই বিছনা কি আগে ছাড়তে হবে না? ছাড়তে হবে কিনা জোরে বলেন, হবে কিনা? হ্যাঁ। এর মাঝখানে একটা ঘটনা মনে আসলো, বলবো? বলখের বাদশাহ, বলখের বাদশাহ খুব শৌখিন ছিল, খুব শৌখিন, আরামদায়ক। কেমন আরামদায়ক ছিল? তিনার বিছনা জানার জন্য একটা দাসী ছিল, দাসী। এই দাসী বিছনা জানতেছে, জানার সময় দুই একটা চুল পড়ছে। চুল পড়ার কারণে বাদশাহ, যখন বলখের বাদশাহ রাত্রে ঘুমাইতে আইছে, ঘুম যখন যাওয়ার জন্য বিছনায় ফিট দিছে, ঘুম আসে না। গোলামকে রাখছে, গোলাম জি হুজুর উপস্থিত। আমার বিছানা উসকুস লাগতেছে। তো কেন? মনে হয় দাসী বিছনা দাঁড়ার সময় দুই একটা চুল পড়ছে, এই চুল আমার পিঠের মধ্যে লাগছে, এতে বোঝা গেছে আমার বিছানা উস এবং খোস। বুঝছেন সে কতটুকু আরামদায়ক? আমরা চুল না, আমরা পিঠের নিচে যদি আপনার অন্য কিছু থাকে, আপনাকে বুঝতে পারি ঘুমানোর সময় ইটও থাকে, পাথর থাকে, বা এরকম কোনো কিছু থাকে, আমরা বুঝতে পারি না। কিন্তু বাদশা এত শৌখিন, এত আরামদায়ক ছিল, একটা চুল পড়ছে, সেই চুলটা পর্যন্ত তার সহ্য হয় নাই। কেমন শৌখিন বাদশা ছিল! বাদশা দুপুরবেলা ঘুমাইতেছে, একজন মুসাফির আইসা বলতেছে, বাদশা ভিক্ষা দেন। বাদশার মেজাজ গরম হয়ে গেছে, বাদশা চিল্লে উঠছে, আমি এখন আরাম করতেছি, এখন কে আসলো ভিক্ষার জন্য? তখন বাদশা ভিক্ষুককে বলতেছে, বেটা এটা ভিক্ষার জায়গা নাকি? বাদশাকে জিজ্ঞাসা করে, ভিক্ষুক তাহলে কিসের জায়গা? এটা তো আরামের জায়গা, এটা তো আমার বাসস্থান। কিসের আপনার বাসস্থান? হ্যাঁ এটা আমার বাসস্থান, এটা আমার বাড়ি। না এটা আপনার বাড়ি না। কেমনে? এই বাড়ির মালিক কে ছিল? আমার বাবা। বাদশা বলতেছে, আমার বাবা ছিল। আপনার বাবা কোথায়? কবরস্থানে। আপনার বাবার আগে কে মালিক ছিল? আমার দাদা। আপনার দাদা কোথায়? ভিক্ষুকের প্রত্যুত্তরে বাদশা বলে, আমার দাদা কবরস্থানে। ওই ফকির বাদশাকে উল্লেখ করে বলতেছে, উদ্দেশ্য করে বলতেছে, ওগো বাদশাহ, যেই বাড়ির মালিক আপনার দাদা ছিল, আজকে দাদা নাই। দাদার পরে বাবা হয়েছে, বাবা নাই। আজকে আপনি বাড়ির মালিক দাবি করতেছেন, আপনি কিন্তু বাড়ির মালিক নাই, বাড়ির মালিক কিন্তু আরেকজন। কথা ঠিক কিনা জোরে বলেন? আজকে যারা হারানো ঘুমাইয়া বাসায় বাড়ির মধ্যে শুয়ে রয়েছে, বাড়ির মধ্যে ঘুমাই রয়েছে, এবং যারা দোকানে আড্ডা দিতেছে, মনে রাখতে হবে এই বাড়ি তো বাড়ি না, এই বাড়ি হলো মুসাফির খানা। এই বাড়ি কিসে খানা? বলেন না কি খানা? মুসাফির খানা। বাদশার মেজাজ গরম হয়ে গেল, বাদশার মেজাজ একটু গরম হইল। কি রে, কথাগুলো তো সত্য,
এই যুগের বাদশা কোন যুগের বাদশা ছিল? আগের যুগের। আর এখনকার যুগের বাদশা যদি হয়তো বিক্ষুব্ধ, তার গণভবনে যাওয়া দূরের কথা, গণভবনে ঢোকার আগেই গুলি করে মেরে ফেলতো। কথা ঠিক কিনা জোরে বলেন? কথা ঠিক কিনা জোরে বলেন? এখন বাদশা চিন্তা করলো, পরের দিন সে শিকার করতে গেছে। শিকার করে আয়সা দেখতেছে দুপুরবেলা মন ভালো লাগে না, জঙ্গল থেকে ফিরে আসছে। তখনকার যুগের বাদশা মন ভালো না লাগলে আপনার শিকার করতো, ফাঁকি শিকার করতো। তো বাদশার মন ভালো না, বাদশা ফিরে আইছে। আয়সা দেখে বাদশার সিটের মধ্যে বাদশার দাসী ঘুমিয়ে রয়েছে। কে ঘুমিয়ে রয়েছে? মানে ওই যে বিছনা জানে সে ঘুমিয়ে রয়েছে। এখন বাদশার মন আরো খারাপ হয়েছে, হয়েছে কিনা? এখন পুরো খারাপ। এখন বাদশা তো মেজাজ গরম হয়েছে। বলখের বাদশা, ছোট্টখানি বাদশা না। মনে রাখবেন, আজকে আপনারা শেষ পর্যন্ত বসেন, চমৎকার চমৎকার কিছু তথ্য জান্নাত সম্পর্কে, পরকাল সম্পর্কে দিব। নবীজি আমাদের বিরুদ্ধে মামলা করবেন, কি নিয়ে মামলা করবেন সে সম্পর্কে। তারপরে দোয়া হবে, দোয়ার পরে সামনে সাতাবার কি দিয়ে দিব নগর করতে। তো ইনশাআল্লাহ থাকবো তো, ইনশাআল্লাহ। বলখের বাদশা বাদীকে যখন এই অবস্থা দেখলো, দাসীকে, জল্লাদকে ডাকলো। জল্লাদ, দাসী আমার বিছনার মধ্যে বিনা অনুমতিতে ঘুমাইছে, একে দুর্রা মারো। কয়টা মারবো বাদশা? 50টা। জল্লাদ বাদশার অর্ডার হুকুম মানার সঙ্গে সঙ্গে ওই বাদীকে দুর্রা যখন মারে, বাদী হাসে। বাদী কি করে? আবার যখন দুর্রা মারা বন্ধ করে তখন সে কাঁদে। দুর্রা মারা বন্ধ করলে কাঁদে, মারা শুরু করলে আসে। বাদশার মেজাজ আরো গরম হয়েছে। বাদশার মেজাজ কয় কি রে, এটা তো মারি, তখন হাসে। মারা বন্ধ করলে কান্দে। তখন বাদশা জিজ্ঞাসা করে, পাগল হয়েছেন নাকি? কেন? বাদশাহ, আপনি যখন মারেন তখন আমি কি কারণে জানেননি? হাসি, আপনার জন্য হাসি। আবার যখন মারা বন্ধ করেন তখন আমি আমার জন্য কাঁদি, আমি আমার জন্য কাঁদি। কেমনে? বাদশাহ, আপনি সামান্য আপনার বিছনার মধ্যে আমাকে কিছুক্ষণ শোয়ার কারণে আপনি আমাকে 50টা দুর্রা মারতেছেন, আর আপনার জন্য আল্লাহ তাআলা এই বিছনায় শোয়ার কারণে কত দুর্রা তৈরি করে রাখছেন, এই জন্য আমি আপনার জন্য কাঁদি। হায় হায়, বাদশা চিন্তা করতেছে ঘটনা তো সত্য। একজনের কয়, এরে এরে ডাক্তারের কাছে নিয়ে চিকিৎসা কর, ভালো জায়গায় শোয়ার ব্যবস্থা কর। রাত ঘুমাইছে বলখের বাদশা মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি। বলখের বাদশা ঘুমাইছেন। গভীর রাত্রে যখন যাওয়া যায়, বাদশার বাড়ির ছাদের উপরে কে জানি টক 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 করে হাতে। বাদশার মেজাজ আরো গরম হয়ে গেছে। বাদশা জিজ্ঞাসা করেন, এই কে? আমি অমুক এলাকার অমুক। কেন আমার বাড়ির ছাদের উপরে কি করো? আমার একটা উট হারা গেছে, উটটা তালাশ করতেছি। বাদশা কয়, আমার বাসার উপরে কি উট পাওয়ার জায়গা নাকি? উট তো জঙ্গলে পাওয়া যাবে, রাস্তায় পাইবা, হাটে পাইবা, মাঠে পাইবা, ঘাটে পাইবা। এখন উপরে থেকে লোকটা উঠতে দে। বাদশাহ, আমার হারানো উট যদি আপনার বাড়ির ছাদের উপরে না পাওয়া যায়, মনে রাখেন আপনি হারানোর বিছনার মধ্যে আল্লাহকে কিন্তু পাইবেন না। কাকে পাইবেন না? সুতরাং যারা ঘরের মধ্যে, বাড়ির মধ্যে আরামের বিছনায় শুয়ে রয়েছে, তারা কারো পাইবে না। জোরে বলেন, জোরে বলেন, কারে পাবে না? যারা দোকানে বসে বসে আড্ডা দেয় তারা কারে পাবে না? আরো জোরে বলেন, কারে পাবে না? আর যারা এখানে আসছে তারা কাকে পাইবে? আল্লাহকে। বাদশা রাত্রে ঘুম থেকে উঠা দেখে গোলাম একটা সিরা কম্বল গায়ে দিয়ে শুয়ে রয়েছে। ওই সিরা কম্বলটা বাদশা নিজে নিয়া, বাদশার কম্বলটা গোলামের গায়ে দিয়া আস্তের পর দরজা ফাঁক করে চলে রওনা দিয়ে দিছে। এমন এক জঙ্গলে আল্লাহর ইবাদত করতে 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 এমন পর্যায়ে পৌঁছে গেছে, বলখের বড় প্রধান উজির যখন আমার ফাঁকি শিকার করার জন্য মাঠে আসছে, জঙ্গলে আইসা দেখে যে বাদশার হালত সিরা কম্বল ছিড়াইতেছে। কি কম্বল ছিড়াইতেছে? সিরা কম্বল ছিড়াইতেছে। উজির দেখে কান্নাকাটি শুরু করে দিছে। বাদশা,
কেন আপনি আমাদেরকে চাইরা, আপনার প্রসাদ চাইরা, আপনার বালা গণভবন চাইরা, আপনার বঙ্গভবন চাইরা আপনি কেন এইভাবে জঙ্গলে জীবন যাপন করতেছেন? বাদশাহ বলতেছে, আমি কার বাদশাহ? আমি তো তোমাদের বাদশাহ নই। কার বাদশাহ? আমি হলাম এই জঙ্গলের বাদশাহ। কেমনে? দেখো, বাদশাহ যেই সুই দিয়া কম্বল সিলাইতেছিলেন, ওই সুইটা পানির মধ্যে ফালিয়ে দিছেন। ফালিয়ে দিয়া তিনি মাছগুলা কিনে অর্ডার দেন, এই মাছ আমার জন্য তোমরা আমার যেই সুইটা হারা গেছে সুইটা এনে দাও। বাদশাহ মালিক ইবনে দিনারের কথা বলতে দেরি, সমুদ্র থেকে এক একটা স্বর্ণের মাছ, এক একটা স্বর্ণের সুই নিয়া মালিক ইবনে দিনারের সামনে উপস্থিত। মালিক ইবনে দিনার বলে, এটা আমার সুই না, আমার সুই হলো একটা লোহার মাত্র সুই। কিছুক্ষণ পরে ওই লোহার সুইটা এনে দিছে। বাদশাহ এই কথাই বুঝাইতে চাইছেন, ঘরের মধ্যে আল্লাহকে পাওয়া যাবে না, বিছনার মধ্যে আল্লাহকে পাওয়া যাবে না, দোকানে আল্লাহর মধ্যে পাওয়া যাবে না, বন্ধুদের আড্ডাখানে আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহকে পাইতে হলে মসজিদে আইতে হবে, আল্লাহকে পাইতে হলে মাহফিলে আসতে হবে, আল্লাহকে পাইতে হলে মাহফিলে বসতে হবে, আল্লাহকে পাইতে হলে মাহফিলে উলামায়ে কেরামদের বয়ান শুনতে হবে। কথা ঠিক কিনা? আরো জোরে বলেন, কথা ঠিক কিনা? নারায়ে তাকবীর। আওয়াজ নাই। এখন যদি মেম্বার চেয়ারম্যানের নির্বাচন হইতো, আল্লাহ রে স্লোগান কারে কয়, কত প্রকার ও কি কি, শুধু খালি কি এক কাপ রং চা, দুইটা টুস বিস্কুট। কথা ঠিক কিনা? জোরে বলেন। আর কইতো কি জানেননি? আমার ভাই, তোমার ভাই, কামাল ভাই, কামাল ভাই, কামাল ভাইয়ের চরিত্র নামাজ পড়ে না, এক ওয়াক্ত নামাজ পড়ে না। কি বলেন? নামাজ পড়ে না। এরকম সিটার মার্কা নেতাদের পিছনে আমরা মিছিল করছি নি? জোরে বলেন। আরে করছি কিনা? এখন আল্লাহর পক্ষে স্লোগান দেন, নারায়ে তাকবীর। আরো জোরে, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো, কোরআন সুন্নাহর আলো। না বুঝা গেছে, কিছুদিন থাকবো। মাশাআল্লাহ, মুরব্বিরা বেশি চিল্লাইছে। আর ওদিক দিয়ে কয়েকটা যুবক ভাই আছে, ওনারা চিল্লাইছে। যুবক ভাইয়েরা সকাল আপনারা সবাই শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? কয়টা কথা বলবো। নবীজি আমাদের বিরুদ্ধে মামলা দিবেন, বুঝছেন? নবীজি আমাদের বিরুদ্ধে কি দিবেন? মামলা দিবেন। আল্লাহ বলেন, ও আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইযা ক্বালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের বিরুদ্ধে হাসরের ময়দানে মামলা দায়ের করবেন। কাদের বিরুদ্ধে? আমাদের মধ্যে থেকে কিছু সংখ্যক মুসলমানদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন। মামলাটা কখন করবেন সেটা একটু শুনেন। মামলাটা করবেন আল্লাহ রাসূল কিয়ামতের দিবসে। কোন দিবসে? জোরে বলেন। কিয়ামতের দিবসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাদের বিরুদ্ধে আল্লাহ রাসূল মামলা দায়ের করবেন। কিয়ামতের দিবস। কিয়ামতের দিবসটা তিনটা চিত্র হবে। চিত্র বুঝেন তো? চিত্র বুঝেন তো? কিয়ামতের তিনটা ধাপ হবে। কয়টা ধাপ? ধরে বলেন, কয়টা ধাপ? তিনটা ধাপ হবে। এক নম্বর ধাপ কোরআনুল কারীমে আল্লাহ বলেন, কি বলেন জানেন? ইয়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামামি ওয়া নুজিলাল মালাইকাতু তানজিলা। এক নম্বর ধাপ, যেই দিন আল্লাহ তাআলা সমস্ত মাখলুক গুলাকে একত্রিত করবেন। শাইখুল ইসলাম সানি কুতুবে রব্বানি আল্লামা সাইদ আহমদ ফালনপুরি তিনার কিতাব হেদায়েতুল কোরআনের মধ্যে উল্লেখ করেন যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের তিনটা চিত্র হবে। এক নম্বর চিত্র কয়, যেই দিন আল্লাহ তাআলা সমস্ত মাখলুককে একত্রিত করবেন। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করেন, আল্লাহ তাআলা কি করবেন? ইয়াউমাল কিয়ামাতি ইয়াজমাউল খালকাল্লাহু ফি সাঈদিন ওয়াহিদিন। বিশাল আকারের একটা মাঠের মধ্যে আল্লাহ তাআলা সমস্ত মাখলুককে একত্রিত করবেন। পৃথিবীর শুরু থেকে নিয়ে যত মানুষ দুনিয়াতে আসছে, পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত জিন আসছে, পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মাখলুক আসছে, এমনকি গপ্পের পিপিলিকা দুনিয়াতে আসছে, এমনকি কীট পতঙ্গগুলা যা কিছু আছে সব কিছুকে আল্লাহ তাআলা একত্রিত করবেন। বুঝেন? আল্লাহ কোটি কোটি লক্ষ লক্ষ প্রাণী সহকারে
জিন ইনসান মানুষ কীট পতঙ্গ যা কিছু সবকিছু আল্লাহ তাআলা কি করবেন একত্রিত করবেন এটা কোন দিন বলেন তো জোরে বলেন কোন দিন কিয়ামতের দিন কোন দিন কিয়ামতের দিন এখন আসেন এই কিয়ামতের দিন আল্লাহ তাআলা একত্রিত করবেন কিয়ামতের দিন যেদিন কিয়ামত সংঘটিত হবে ইয়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামাম সেই দিন আল্লাহ তাআলা কি করবেন আসমান ভাঙ্গা পড়বে কি ভাঙ্গা পড়বে আসমান কয়টা জোরে বলেন কয়টা কোন আসমান কি দিয়ে তৈরি হয়েছে জানেননি আজকে একটা তথ্য দিয়ে দেয় একটা তথ্য আল্লাহ তাআলা প্রথম আসমান স্থির পানি দ্বারা সৃষ্টি করছেন দ্বিতীয় আসমান আল্লাহ তাআলা লোহা দ্বারা তৈরি করছেন তৃতীয় আসমান আল্লাহ তাআলা তামা দ্বারা তৈরি করছেন তৃতীয় আসমান আল্লাহ তাআলা তামা দ্বারা তৈরি করছেন চতুর্থ আসমান আল্লাহ তাআলা রূপা দ্বারা তৈরি করছেন পঞ্চম আসমান আল্লাহ তাআলা স্বর্ণ দ্বারা তৈরি করছেন ষষ্ঠ আসমান আল্লাহ তাআলা ইয়াকুত পাহাড় দ্বারা ইয়াকুত পাথর দ্বারা তৈরি করছেন সপ্তম আসমান আল্লাহ তাআলা নূর দ্বারা তৈরি করছেন জোরে বলেন না সুবহানাল্লাহ সাত আসমান সাতটা বস্তু দ্বারা সৃষ্টি করছেন প্রথম আসমান স্থির পানি দ্বারা দ্বিতীয় আসমান তামা দ্বারা তৃতীয় আসমান লোহা দ্বারা চতুর্থ আসমান রূপা দ্বারা পঞ্চম আসমান আল্লাহ তাআলা স্বর্ণ দ্বারা ষষ্ঠ আসমান ইয়াকুত পাথর দ্বারা সপ্তম আসমান আল্লাহ তাআলা নূর দ্বারা তৈরি করছেন কিয়ামতের দিবস আল্লাহ তাআলা আসমান ফাইটা পড়বে বিল গামাম এই দুনিয়ার আসমানটা ভাঙা পড়বে কোন আসমান ভাঙা পড়বে এখন আসেন এই আসমানগুলো যে ভাঙা পড়বে আসমানের এক আসমানের দূরত্ব কতটুকু এটা পরে বলবে কিন্তু এখন পরবর্তী ওয়ানুনাজ্জিলুল মালাইকাতা তানজিলা যেই দিন আল্লাহ তাআলা মানুষ যুগ জিন যুগ ইতর প্রাণী যুগ হিংস্র প্রাণী যুগ গর্তের পিপিলিকা এমনকি কীট পতঙ্গ সবগুলাকে আল্লাহ তাআলা যখন এক জায়গায় একত্রিত করবেন ওয়ানুজ্জিলাল মালাইকাতা আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে এই মাখলুকগুলোকে আবার কি করে রাখবেন ঘেরাও করে রাখবেন কাদের মাধ্যমে এখন এই ফেরেশতা কয়জন হবে কয় পৃথিবীর মধ্যে যত মানুষ আসছে পৃথিবীর বুকে যত জিন আসছে পৃথিবীর বুকে যত কীট পতঙ্গ আসছে পৃথিবীর বুকে যত মাখলুক আসছে সব মাখলুক যা প্রথম আসমান থেকে আল্লাহ তাআলা তার চাইতে কোটি গুণ বেশি আসমান থেকে প্রথম আসমান থেকে ফেরেশতা নাজিল হবে কিয়ামতের দিবসে প্রথম আসমান থেকে তার চাইতে কোটি গুণ বেশি ফেরেশতা নাজিল হবে দ্বিতীয় আসমান থেকে তাই তৃতীয় আসমান থেকে তাই চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমান থেকে সপ্তম আসমান থেকে তারপরে হাসরের ময়দানে আল্লাহ আরশ নিয়ে 8 জন ফেরেশতা নাজিল হবেন কয়জন ফেরেশতা এই 8 জন ফেরেশতার সাথে আরো কত ফেরেশতা থাকবে মুফাসসিরিন কেরাম রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন তো এই ফেরেশতাদের 8 জন ফেরেশতার সাথে কোটি 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 গুণ ফেরেশতা আল্লাহ তাআলা হাসরের ময়দানে নাযিল করবেন কোটি কোটি ফেরেশতা আল্লাহ হাসরের ময়দানে এই মানুষ জিন ইনসান এদেরকে ঘেরাও করার জন্য এরা নাযিল করবে ওটা হলো কোন দিবস জোরে বলেন ওটা হলো কোন দিবস কিয়ামতের দিবস এই কিয়ামতের দিবস সমস্ত ফেরেশতা যখন নাযিল হবে এমন এক চিত্র হবে তখন মানুষ হায় হুতাশ করবে দ্বিতীয় চিত্র কি আল্লাহ কোরআনের মধ্যে বলেন ওয়ায়াকুলু ইয়াদুজ জালিম ওয়ায়াকুলু ইয়াদুজ জালিম দ্বিতীয় চিত্র তখন এই শুরু হবে জালিমরা তখন কি করবে আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি এই অস্থিরতা দেখা আসমান উপরে নিচে তামা প্রচন্ড গরম ঠাস ঠাস করে মাথা ফাইটা যাবে অস্থির হইয়া ইয়াকুলু ইয়াদুজ জালিম জালিমরা নিজের হাত নিজে কামড়াইব আর খাইব ইয়াদাইহি ইয়াকুলু এবার বলবে ইয়া লাইতানি আয় আফসোস আমরা কেন নবীর সঙ্গে ছিলাম না দুনিয়াতে কেন নবীর কথা শুনি নাই কেন নবীর কথা অনুযায়ী জীবন যাপন করি নাই কেন নবীর কথা অনুযায়ী আমার পরিবার পরিচালনা করি নাই কেন নবীর কথা অনুযায়ী আমি নামাজ পড়লাম না কেন নবীর কথা অনুযায়ী আমি সমাজ চালালাম না কেন নবীর কথা অনুযায়ী আমি ব্যবসা করলাম না
কেন নবীর কথা অনুযায়ী আমি কি করলাম না, চাকরি করলাম না? কেন নবীর কথা অনুযায়ী আমার বিবিকে পর্দা করাইলাম না? কেন নবীর কথা অনুযায়ী আমি সন্তানকে দিন শিক্ষা দিলাম না? কেন নবীর কথা অনুযায়ী আমি রাজনীতি করলাম না? তখন নিজের হাত নিজে কামড়াইবে আর বলবে হায় আফসোস। এটা হলো দ্বিতীয় চিত্র। প্রথম চিত্র স্থির হয়ে যাবে, দ্বিতীয় চিত্র একবার নিজের হাত নিজে ভাইয়া কুল ইয়াদুজ জালিম আলা ইয়াদি, হায় আল্লাহ কি করলাম কি করলাম। এমন করে যায় তারা স্থির হয়ে পাগল হইয়া ওয়ান্তুম সুকারা, পাগল হইয়া দৌড়াইতে থাকবে আর নবীজির কাছে বলবে ও গো নবী আপনি বলেন না হিসাব নিকাশ আল্লাহকে শুরু করতে। কি শুরু করতে? এখনো হিসাব নিকাশ বলেন না, এখন হিসাব নিকাশ, এখন হিসাব নিকাশ শুরু হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব নবীদের কাছে যাইবে, অনেক লম্বা ঘটনা সেদিক গেলাম না। সর্বশেষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরামর্শ অনুযায়ী, সুপারিশ অনুযায়ী আল্লাহ বিচারের কাজ শুরু করবেন। বিচার আল্লাহ তাআলা চার ভাবে করবেন। কয় ভাবে বলেন? কয় ভাবে? চার ভাবে করবেন। এক নম্বর আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দুই হিসাবে জান্নাত দিবেন। আরেক দল হলো বিনা হিসাবে জাহান্নামে পাঠাইবেন। আরেকটা হলো সহজ হিসাব করবেন, আরেকটা হলো কঠিন হিসাব করবেন। বিনা হিসাবে জান্নাত কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার উম্মতের মধ্য থেকে এমন কিছু সংখ্যক লোক, এদের মধ্যে সংখ্যা হলো ৭০,০০০ উম্মতকে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। যাদের আমলনামায় কোনো গুনাহ, বলেন যাদের আমলনামায় কোনো অথবা গুনাহ ছিল তোমার মাধ্যমে আল্লাহ কি করে দিবেন? এখন প্রশ্ন জাগে, ওমর ওখানে উপস্থিত, ইয়া রাসূলুল্লাহ আপনি ৭০,০০০ আল্লাহ বলছে, আপনি কেন বাড়াইলেন না? আল্লাহ নবী বলেন ওমর আমি কিন্তু আল্লাহর কাছে আবেদন করছি, আবেদন করার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা আমাকে বলছেন ও নবী আমি প্রত্যেক হাজারে ৭০ গুণ ৭০ মোট ৪,৭০ কোটি ৯০ লক্ষ নবীর উম্মতকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কত কোটি? ৪৯০ কোটি। ৪০০। আল্লাহ আমাদেরকে এদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করো। আচ্ছা আল্লাহ মাফ করে দিলে আমাদের আর কোনো ঠেকা আছে বলেন? আরেকটা হলো বিনা হিসাবে জাহান্নাম। এরা কারা? আল্লাহ সূরা বাকারার মধ্যে বলেন ওমান ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি ফায়ামুত ওয়া হুয়া কাফিরুন, যারা ধর্ম থেকে দূরে সরে গেছে, ওই দূরে গিয়ে তারা ওই অবস্থায় মৃত্যুবরণ করছেন, আল্লাহ বলেন ওয়া হুয়া কাফিরুন, তারা কাফির অবস্থায় মারা গেছে। ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের দুনিয়াও শেষ আখিরাতও শেষ। তাদের দুনিয়াও শেষ আখিরাতও। তা আমাদের দেশে কিছু মুসলমান টাকার লোভে পড়ে মুরতাদ হইছিনি? জোরে বলেন না কা হয়েছে কিনা? আমাদের নবী শেষ নবী না আর নবী আসবে? আমাদের নবী শেষ নবী। যারা মিথ্যা নবুয়তের দাবিদার, কাদিয়ানীরা অমুসলিম, যারা কাদিয়ানীদের অনুসরণ করে তারা বিনা হিসাবে কোথায় যাবে? যারা হজকে অস্বীকার করে, যারা পর্দাকে অস্বীকার করে, যারা কোরআন শিক্ষাকে অস্বীকার করে, যারা মানুষ